বাংলাদেশের মানুষের মালিকানা, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে আরেকজন স্বৈরাচার, আরেকজন ফ্যাসিস্ট। যেখান থেকে আমরা মুক্ত হয়েছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে। এখানে একটি কথা বলা প্রয়োজন, যেই সমস্ত নেতৃত্ব বিশ্বে সাহসের সাথে, ধৈর্যের সাথে, সংগ্রামের মাধ্যমে, মেধার মাধ্যমে একটি জাতিকে উদ্বুদ্ধ করতে পেরেছে, একটি জাতিকে মুক্ত করতে পেরেছে, তাদের সাময়িক সমস্যা হলেও তারাই কিন্তু জনগণের সবচেয়ে প্রিয় নেতা হিসেবে আবির্ভাব হতে থাকে। আজকে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের অবিসম্বাদিত নেতা। প্রত্যেকটা মানুষ আজকে সেটা স্বীকার করতে তাদের বিন্দুমাত্র দ্বিধা হচ্ছে না। Innovation for smarter life. অথচ শহীদ জিয়াকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য অনেক কিছু করা হয়েছে। দিনের শেষে শহীদ জিয়া সবার উপরে আজকে। পরবর্তীতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, আত্মত্যাগ, আন্দোলন, সাহস, মেধার মাধ্যমে স্বৈরাচার পতনের পরে বেগম খালেদা জিয়াকেও কলঙ্কিত করার জন্য অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। আজকে বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। জনাব তারেক রহমানকে রাজনীতির বাইরে রাখার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক বাধা বিপত্তি এসেছে। তার নামকে কলঙ্কিত করার জন্য অনেক অসত্য কথা রাজনীতির বাজারে এনেছিল। কিন্তু জনাব তারেক রহমানের যিনি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় সমস্ত রাজনৈতিক দলকে, প্রায় সমস্ত রাজনৈতিক দলকে তার নেতৃত্বে স্বৈরাচারের পতনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতনের পরে আজকে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান। এবং উনি যে স্বপ্ন দেখাচ্ছেন, জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখিয়েছিলেন, বাস্তবায়ন করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেটা করেছেন। আজকে জনাব তারেক রহমান সাহেব যে স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে, যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার যে তার যে উদ্যোগ, রাজনৈতিক আচার ব্যবহারে সংস্কৃতিতে যে পরিবর্তনের সূচনা করেছেন জনাব তারেক রহমান, যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন জনাব তারেক রহমান, আজকে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করতে শুরু করেছে, সেটা অনুধাবন করতে শুরু করেছে। এবং তার সাথে হওয়ার জন্য আমাদের সাথে হাজারো লক্ষ মানুষ আজকে যোগ দিচ্ছে, সর্বস্তরের মানুষ। শুধু মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা কর্মী না, সমাজের সর্বস্তরের মানুষ আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছেন। বন্ধুগণ, তাহলে আমাদের কি করতে হবে? তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে আমাদেরকে তো একসাথে কাজ করতে হবে, তাই না? আমাদেরকে সচেতন ভাবে সেই পথে চলতে হবে। আর কোন পথে চলার কোন সুযোগ নাই এখানে। আজকে আমাদেরকে গ্রামে গঞ্জে গিয়ে, সব জায়গায় গিয়ে জনাব তারেক রহমান যে খাল কাটার কথা বলেছেন, সবাই যেতে হবে সমস্ত বাংলাদেশে, খাল কাটতে হবে। খাল কাটার মাধ্যমে বাংলাদেশের পরিবেশের উন্নয়ন, সেচ কার্যক্রম হবে, মানুষের ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
সকলকে নিয়ে শহীদ জিয়া যেভাবে খাল কেটেছে আমাদেরকে সেই কাজ করতে হবে। পারবেন করতে? যেতে পারবেন? খাল কাটার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনাব তারেক রহমান 30 কোটি গাছ লাগানোর যে কথা বলেছেন, এটা বাস্তবায়ন করতে হলে সবাইকে কাজ করতে হবে না? সবাইকে কাজ করতে হবে। প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে 30 কোটি গাছ লাগানো কঠিন কাজ, কিন্তু আমরা করতে পারবো। শহীদ জিয়া পেরেছেন, বেগম খালেদা জিয়া পেরেছেন, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা করতে পারবো এটা। এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে, বাংলাদেশের শিক্ষা খাতে উনি দেশের সামনে যে বিষয়গুলো তুলে এনেছেন, আমাদের জিডিপির 5% বরাদ্দ হবে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে। বড় ধরনের রেভলিউশন হবে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে। আমাদের যে পরিকল্পনা, এইগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। এখন কিন্তু আন্দোলনও করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সাথে সাথে দেশ করার যে পরিকল্পনা আমাদের নেতার, সেই পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। সেই পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।